দেখতে পাচ্ছ লেকের সাইডে এরকম বসার জায়গা রয়েছে, যেখানে তোমরা একদম ইন্ডিয়া গেট থেকে ডিরেক্ট তাজমহলে পৌঁছিয়ে যাবে। আর সামনে এখানে আরেকটা খাবারের দোকান রয়েছে। তো এই যে ভূত বাংলোটা রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে পাশেই। পরন্ত বিকেলে এই জায়গাটা সত্যি অসাধারণ লাগবে। আর সামনেটা এগিয়ে এসে এখানে দেখতে পাচ্ছ ভুলভুলাইয়া রয়েছে। মুহূর্তে আমরা একটা ছোটখাটো ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। জাস্ট অসাধারণ কিন্তু জায়গাটা লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। এর আগের ভিডিওতেই তোমাদেরকে মাত্র 100 টাকায় নিকো পার্ক ঘুরিয়েছি, আর আজ চলে এসেছি আরও একটা পার্কের সন্ধান নিয়ে, যেটা কাপল ফ্রেন্ডলি তো অবশ্যই, তাছাড়াও তোমরা ফ্যামিলি নিয়ে নির্দ্বিধায় এখানে চলে আসতে পারবে। তো পার্কটির নাম কি রয়েছে, পার্কটির টিকিট প্রাইস কত রয়েছে, টাইমিং কি রয়েছে এবং তোমরা এখানে কিভাবে আসবে, সমস্ত ডিটেলস রইলো আজকে আমাদের ভিডিওতে। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। নৈহাটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো কিংবা টোটো ধরে অথবা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাস ধরে তোমরা খুব সহজেই চলে আসতে পারবে এই পার্কে। এই রয়েছে দেখতে পাচ্ছ নাইস পার্কের মূল গেট, আর এদিকে দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে রয়েছে। তাই যারা ফিরবে তাদের জন্য আশা করি কোনো প্রবলেম হবে না। যেমন তোমরা পার্কের বাইরে এখানে টোটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছ, সেরকমই কিন্তু যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য এখানে গ্যারেজ রয়েছে। কাকিমা কত করে ভাড়া নিচ্ছ গাড়ির? 20 টাকা করে। এখানে তোমরা 4 চাকা বাইক বোধ কিন্তু রাখতে পারবে। বাইকের ভাড়া রয়েছে 20 করে, আর 4 চাকার ভাড়া রয়েছে 50 করে। তো চলো এবার পার্কের ভিতরে যাওয়া যাক। 50 টাকা পার হেড টিকিট প্রাইস রয়েছে। 3 বছরের ঊর্ধ্বে কিন্তু প্রত্যেকজনের টিকিট প্রাইস 50 টাকা করে। আর টাইমিং যেটা রয়েছে সেটা হলো 10টা AM থেকে 8টা PM অবধি। আর এই ভিতর দিয়ে তোমাদেরকে টিকিট চেক করিয়ে প্রবেশ করতে হবে। তো ফাইনালি আমরা টিকিট চেক করিয়ে এখন ঢুকে পড়েছি পার্কের ভিতরে। পার্কের সমস্ত ডিটেলস কী রয়েছে সবটা তোমার সাথে শেয়ার করব, তাই একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি কিন্তু সামনে দিয়ে এখন আমরা ঢুকে পড়লাম পার্কের ভিতরে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে বাগানের গাছে, মানে ফুলে হাত দেবে না, আর মদ্যপান কিন্তু এখানে নিষিদ্ধ। এখান দিয়ে কিন্তু আমাদেরকে পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে একটা পাহাড় টাইপের করা রয়েছে, তো এখান দিয়ে তো পরে ঢুকবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে একটা স্টেজ টাইপের রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে, তার জন্য কিন্তু তোমরা স্টেজটা ভাড়া নিতে পারো, মানে অনুষ্ঠানের জন্য। আর এখান দিয়ে আমাদেরকে মেন পার্কে প্রবেশ করতে হবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে গোটা পোর্শনটা রয়েছে এটা কিন্তু পুরোটাই পিকনিক স্পট রয়েছে। এখানে নাম্বারিং করা রয়েছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে পুরো টোটাল জায়গাটায় তোমরা পিকনিক করতে পারবে। আর এখানে কিন্তু মদ্যপান নিষিদ্ধ। আর তোমরা এখানে প্রত্যেকটা মানে পিকনিক স্পটে দেখতে পাচ্ছ জলের জায়গা রয়েছে, প্লাস ডাম রয়েছে, আর ভিতর দিকে রয়েছে টয়লেট। সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মানে যারা এখানে পিকনিক করতে আসবে তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। ওইদিকে রয়েছে টয়লেট পোর্শনটা। তো এই রয়েছে টোটাল বাইরের পোর্শনটা। এবার আমরা পার্কের ভিতরে যাব। তো চলো ভিতরে কি কি রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এই রয়েছে দেখতে পাচ্ছ গুহার ভেতরটা, এরকম সিঁড়ি টাইপের করা রয়েছে। তো এখান দিয়ে একদম আমাদেরকে মেন পার্কে প্রবেশ করতে হবে। জাস্ট আমরা এখান দিয়ে এলাম, দেখতে পাচ্ছ এই সাইডে একটা সোজা রাস্তা চলে গেছে, প্লাস এখানে একটা ছোট ওই দিঘি টাইপের রয়েছে। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছি এদিকটা পুরোটাই কিড জোন রয়েছে, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে। আর এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে কোল্ড ড্রিঙ্কস চিপস ওইসব পেয়ে যাবে। আর এই যে পোর্শনটা রয়েছে দেখতে পাচ্ছ বাচ্চাদের রাইড রয়েছে, এখানে স্লিপ রয়েছে, এখানে কিছু একটা ঘোরার মতো রয়েছে, এখানে দোলনা রয়েছে, আর এমনি বসারও জায়গা রয়েছে বোথ সাইডে। এদিকেও বসার জায়গা রয়েছে। আর এই যে দিঘি রয়েছে, দিঘির ওপর কিন্তু বোট রাইড হচ্ছে, আর সেটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ এখানে রয়েছে। কাকু টিকিট কত করে রয়েছে? 30 টাকা। তো তোমরা শুনতে পেলে পার হেড 30 টাকা করে টিকিট প্রাইস রয়েছে। আর এই রয়েছে বোটগুলো দেখতে পাচ্ছ, এক একটা বোটে মোটামুটি 4 জন তোমরা চাপতে পারবে আরামসে। আর এদিকেও একটা কিড জোন রয়েছে দেখতে পাচ্ছ, মানে গেমিং জোন টাইপের রয়েছে, বাচ্চাদের জন্য এটা গেমিং জোন দেখতে পাচ্ছ। টোটাল এই রয়েছে গেমিং জোন। আপাতত এখানটা ফাঁকা রয়েছে, কেউ নেই। আর তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম অলরেডি এখানে কিন্তু বোট রাইড হচ্ছে, আর এদিকেও বসার জায়গা রয়েছে।
আমরা লেকের এই সাইডটায় এলাম, আর এখানেও দেখতে পাচ্ছ চিলড্রেন জোন রয়েছে। এখানে একটা স্লিপ টাইপের রয়েছে, এখানে ঢেঁকি রয়েছে, সামনে দোলনা রয়েছে, আর এখান দিয়ে তোমরা মানে হেঁটে যেতে পারবে। সাইডে দেখতে পাচ্ছ লেকের সাইডে এরকম বসার জায়গা রয়েছে, পুরো পাশ জুড়ে রয়েছে। এদিকটায় টোটালটাই রয়েছে কিড জোন, প্লাস বসারও জায়গা রয়েছে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে আগে পশু টশু ছিল, বাট যেহেতু এখন গরম পড়ে গেছে তার জন্য কিন্তু এখানটা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। মানে পাখি, খরগোশ এইসব টাইপের অনেক কিছু ছিল এখানটায়, গোটা পোর্শনটা জুড়ে দেখতে পাচ্ছ। যেহেতু গরম পড়েছে আই থিঙ্ক তার জন্য এখানটা পুরোটা ফাঁকা করে দেওয়া হয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছ একটা খাবারের দোকান রয়েছে, এখানে কেক, তারপর স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস যা আছে তোমরা সব কিছুই কিনতে পারবে। তো তোমাদেরকে জাস্ট সিঁড়ি থেকে নেমে এইদিকের গোটা পোর্শনটা, ওই দিকের পোর্শনটা ঘুরিয়ে দেখালাম। এবার আমরা এই দিকের পোর্শনটায় যাব। এইখানে পুরো রাস্তাটায় দেখতে পাচ্ছ এরকম একটা করে রো রয়েছে, আর ওপরে প্রত্যেকটাই কিন্তু একটা পোর্শনে বাগান বিলাস চাষ করেছে, মানে লাগিয়েছে, আর প্রত্যেকটার ফুলগুলো জাস্ট অসাধারণ লাগছে। পরন্ত বিকেলে এই জায়গাটা সত্যি অসাধারণ লাগবে। আর এখন আমরা দুপুরবেলার টাইমটা এসেছি, বাট গোটা পার্কটা কিন্তু ভিড় রয়েছে, একটুও কিন্তু ফাঁকা নেই। আর সামনে তোমরা বাচ্চাদের চিৎকারও শুনতে পাবে। আমরা ভেবেছিলাম ফাঁকা থাকবে, কিন্তু এতটা ভিড় আশা করিনি। তাও আবার গরমকালে, শীতকাল হলে আমরা ভাবতাম ঠিক আছে চলো। এর কালারটা জাস্ট দেখো। তো আমরা ওই পোর্শনটায় অতটুকু এসেছিলাম, তো তোমাদেরকে এই পোর্শনটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি। সামনে রয়েছে দেখতে পাচ্ছ একটা মৎস্যকন্যা, আর এই দিকের যে পোর্শনটা রয়েছে এটা আই থিঙ্ক পিকনিক স্পট রয়েছে। এখানে আই থিঙ্ক এটা রথ, হ্যাঁ, ভেতরে বসার জায়গা রয়েছে। আর এই যে পোর্শনটা এখানে কিন্তু চেন দিয়ে ঘেরা রয়েছে, মানে তোমরা উপরে উঠতে পারবে না। আর এই পোর্শনটা দেখতে পাচ্ছ এটা ছোটোখাটো এই বুল টাইপের রয়েছে, যার পিঠে উঠে ঘোরে আর কি। আর এদিকেও একটা দোকান রয়েছে, ময়ূরপঙ্খী টাইপের কোনো একটা রাইড রয়েছে, এটা কিন্তু বড়দের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে, মানে প্রত্যেকটা রাইডের পাশেই টিকিট কাউন্টার রয়েছে। তো তোমাদেরকে দেখালাম সামনে রয়েছে ময়ূরপঙ্খী রাইড, আর তার টিকিট কাউন্টার রয়েছে এখানে। আর সামনে এখানে আরেকটা খাবারের দোকান রয়েছে। তোমাদেরকে একবার চার্টটা দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যায় আর কেমন কি প্রাইস রয়েছে। তো এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ, প্লাস তোমরা এখানে কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে। তো চলো এদিকের পোর্শনটায় যাওয়া যাক, এদিকে কি রয়েছে সেটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। ফুড স্টল থেকে সামনের দিকে এগিয়ে এলাম, এদিকে ঝর্ণা রয়েছে, প্লাস বোথ সাইডে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে। এদিকটায় আসছি, এখানে দেখতে পাচ্ছ রয়েছে 7D সিনেমা। 7D ভাবা যায়? তো আপাতত এখানটা বন্ধ রয়েছে। এই সামনে আই থিঙ্ক রয়েছে টিকিট কাউন্টার, বাট সেগুলোও বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি। আর এই দিকে দেখতে পাচ্ছ লেডিস টয়লেট রয়েছে, আর এখানে ভূত বাংলো টাইপের রয়েছে, আর এখানে একটা রথ টাইপের রয়েছে, মানে ঠিক রথ না, ওপরে সূর্যদেবের একটা ছবি রয়েছে, মানে সূর্যের। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এখানে বললো যে পিকনিক হয়, আর ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ বসার সিট রয়েছে। হ্যাঁ, এদিকের পোর্শনটা কিন্তু এন্ডিং এখানটা। এখানে এরকম রথ টাইপের রয়েছে, আর তার পাশে রয়েছে ভূত বাংলো, যেখান থেকে কিন্তু মারাত্মক ভূতের সাউন্ড আসছে। তো এই যে ভূত বাংলোটা রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে পাশেই, আর টিকিট প্রাইস রয়েছে 40 টাকা করে পার হেড। তো এই রয়েছে ভূত বাংলোর এন্ট্রান্স। এখানে আরও একটা দেখতে পাচ্ছ ফুড স্টল টাইপের রয়েছে, এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, ওখানে তোমরা বসে খেতে পারবে। এখানে একটা বসার জায়গা টাইপের রয়েছে দেখতে পাচ্ছ। আর যেটা তোমাদেরকে বারবার দেখাচ্ছি, এখানে বিকালবেলা কিন্তু সত্যিই খুব ভালো লাগবে সামনেটায় বসতে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোর্শনে কিন্তু বসার জায়গা রয়েছে, আর একদম ফোয়ারার সামনেগুলোতেও বসার জায়গা রয়েছে। ভেতরে আর ঢুকছি না, জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে একটা রাইড রয়েছে, এটার ওপর কিন্তু লাফানো যায়। দীঘাতে এই রাইডটা ভীষণ ফেমাস, তো এখানেও দেখতে পাচ্ছি এটা রয়েছে। টিকিট কাউন্টার নেই, আশা করি এখানে কেউ দাঁড়ায়, তো সেখানেই টিকিট কাটে। হ্যাঁ, ফ্রিও হতে পারে। আর এইখানে এটা ওই ডিস্কো টাইপের একটা রাইড রয়েছে, এটা এখন চলছে না যেহেতু প্রচুর রোদ, আর দুপুর টাইমে রয়েছি। বিকাল হলে আই থিঙ্ক লোক বাড়লে এটা চলবে।
এদিকেও বাচ্চাদের আরেকটা রাইড রয়েছে, প্লাস এখানে টিকিট কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছ। এটার রাইডের প্রাইস রয়েছে 30 টাকা পার হেড, আর এটার প্রাইস রয়েছে 40 টাকা করে পার হেড। তোমরা এখানে টিকিট কাটতে পারবে। আর সামনেটা এগিয়ে এসে এখানে দেখতে পাচ্ছ ভুলভুলাইয়া রয়েছে, বাট এখানটা বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি। এখানটায় বন্ধ রয়েছে টোটালটাই। কত টিকিট রয়েছে এটার? 30 টাকা। তো এটার টিকিট প্রাইস রয়েছে 30 টাকা। তোমরা এখানেই টিকিটটা কাটতে পারবে, কেটে এখানে প্রবেশ করতে পারবে। আর যে ফুড স্টলটা তোমাদেরকে দেখালাম রয়েছে। তো চলো বাকি সাইডটা তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাই। তো এই পোর্শনটা দিয়ে আমরা জাস্ট ঘুরে এই পজিশানে এসেছি। এদিকটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। সামনে মৎস্যকন্যা রয়েছে, এখানে লেখা রয়েছে আই লাভ নাইস পার্ক। খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে। এখানে তোমরা ছবি তুলতে পারবে। আর এদিকে গাছ রয়েছে, সূর্যমুখী ফুল রয়েছে, খুব সুন্দর লাগছে। আর প্রত্যেকটা পোর্শনে কিন্তু এরকম একটা করে ডাস্টবিন দিয়েছে। তোমরা যাই খাও ডাস্টবিনে জিনিসপত্র ফেলার চেষ্টা করো। আর এই মুহূর্তে আমরা একটা ছোটোখাটো ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর যেটা সব থেকে আশ্চর্যজনক সেটা হলো ইন্ডিয়া গেটের সামনে থেকে আমরা কিন্তু তাজমহল দেখতে পাচ্ছি। ভাবা যায়? এটা কিন্তু একমাত্র এই নাইস পার্কেই সম্ভব, যেখানে তোমরা একদম ইন্ডিয়া গেট থেকে ডিরেক্ট তাজমহলে পৌঁছিয়ে যাবে। মানে তাজমহলে ঠিক যেমন সামনেটা করা থাকে পুরো সেম করা রয়েছে। কিন্তু বিকেলের দিকে ভালোই লাগবে, পার্কটা যথেষ্ট বড়ই আছে, খুবই ভালো লাগবে বলতে গেলে। এখানে একটা ফটো তোলার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ, দুদিকেই বাটারফ্লাই করা রয়েছে। সামনেও একটা রয়েছে খুব সুন্দর ফটো তোলার জায়গা, কিন্তু কেউ টাচ করো না, ব্যাস এইটুকুই। আর বোথ সাইডে বসার জায়গা রয়েছে। সামনে একটা জল মতো করা রয়েছে, ওখানে ফোয়ারা রয়েছে। আর ফোয়ারার বোথ সাইডেও কিন্তু বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। জাস্ট অসাধারণ কিন্তু জায়গাটা লাগছে। তাজমহলের কিন্তু একদম সাইডে এসে দেখছি এখানে কিন্তু সিঁড়ি করা রয়েছে, বাট সিঁড়িটা বন্ধ করা রয়েছে যাতে কেউ উঠতে না পারে। আই থিঙ্ক এটা কাজ করার জন্য সিঁড়িটা করা হয়েছে, বা কোনো সময় হয়তো খোলা হতে পারে, তার জন্য সিঁড়িটি রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছ যে তোমাদেরকে কাচের সাইডে দেখালাম, এখানে কিন্তু ছোটোখাটো ঘর রয়েছে, বাট এখানটা পুরোটাই বন্ধ করা রয়েছে। পরবর্তীকালে হয়তো কোনো রুম টুম ভাড়া দেওয়ার ব্যবস্থা হতে পারে। আর এইখানে তোমাদেরকে দেখালাম সিঁড়িটা। আর এই দিকের বোথ সাইডে কিন্তু বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। আপাতত এখানের ফোয়ারাটা বন্ধ রয়েছে। আর সামনেই রয়েছে আমাদের ইন্ডিয়া গেট। তো চলো এখান থেকে বাইরে বেরোই। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম নাইস পার্কের সমস্ত ডিটেলস। আর আমরাই কিন্তু তোমাদেরকে নিয়ে গেলাম ইন্ডিয়া গেট থেকে সোজা তাজমহলে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর কারা নৈহাটি থেকে দেখছো তারাও কমেন্ট করে জানিও। আর তোমরা যাদের সাথে আসতে চাও তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা পার্কের ভিডিওতে। টাটা।